আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্প্রতি ফেসবুকে একজন হানাফি মুফতির একটা পোস্ট দেখলাম। মুফতি আব্দুর রাকিব তিনি বিভিন্ন সময়ে আহলে হাদিসদের নিয়ে বিভিন্ন পোস্ট করে থাকেন। সেরকম তিনি একটি পোস্ট করেছেন যে এক রাকাত বিতির সালাত আদায় করা হচ্ছে নিষিদ্ধ, হারাম। অথচ এক রাকাত বিতির সালাত আদায় করার স্পষ্ট সহিহ হাদিস রয়েছে। আন আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বিত্রু হাক্কুন আলা কুল্লি মুসলিম, বিতির প্রত্যেক মুসলিমের জন্য অপরিহার্য। ফামান আহাব্বা আইয়ুতিরা বিখামসিন, যে ব্যক্তি 5 রাকাত আদায় করতে চায় ফালিয়াফাল, সে যেন তা করে। ওয়ামান আহাব্বা আইয়ুতিরা বিসালাসাতিন, যে ব্যক্তি 3 রাকাত আদায় করতে চায় সে যেন তা করে। ওয়ামান আহাব্বা আইয়ুতিরা বিওয়াহিদাতিন, যে ব্যক্তি 1 রাকাত আদায় করতে চায় ফালিয়াফআল, সে যেন তা করে। হাদিসটি রয়েছে আবু দাউদ, হাদিস নাম্বার 1422 নম্বর হাদিস। তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারি বিতির সালাত 5, 3 এবং 1 রাকাত আদায় করা সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5, 3 এবং 1 রাকাত বিতির সালাত আদায় করার কথা বলেছেন। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি করতে বলেছেন এবং এটি আল্লাহ তাআলার যে শরীয়ত রয়েছে, শরীয়তের একটা নির্দেশ। এখন আল্লাহ তাআলা একে 1 রাকাত বিতিরকে হালাল করেছেন, আর হানাফি মুফতি সাহেব বললেন যে 1 রাকাত বিতির সালাত আদায় করা নিষিদ্ধ, অর্থাৎ হারাম। এখন কোনো ব্যক্তি যদি হালালকে হারাম মনে করে আর হারামকে হালাল মনে করে, তাহলে সেই ব্যক্তি কুফরির মধ্যে নিমজ্জিত হয়। পবিত্র কোরআনের মধ্যে একটি আয়াত রয়েছে যেখানে আল্লাহ তাআলা বলেন, সূরা তাওবার 31 নং আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের আলেমদেরকে এবং তাদের ধর্মযাজকদেরকে রব হিসেবে গ্রহণ করেছে। তো এই আয়াতের তাফসির ইবনে কাসির যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন, এই আয়াতের তাফসিরে একটা ঘটনা রয়েছে যে আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেননি, তার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত তেলাওয়াত করতেছেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তখন আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে আল্লাহর রাসূল, আপনি এটা কি তেলাওয়াত করেন? আমরা তো আমাদের আলেমদেরকে রব হিসেবে গ্রহণ করি না, আমাদের রব তো আল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হালাল হারামের ক্ষেত্রে তোমরা কারটা গ্রহণ করো? আল্লাহরটা গ্রহণ করো নাকি তোমাদের আলেমদেরটা গ্রহণ করো? তখন আদি বিন হাতিম বললেন যে আমরা আমাদের আলেমদেরটা গ্রহণ করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাই তাদেরকে রব হিসেবে গ্রহণ করা। অতএব কোনো ব্যক্তি যদি হালাল হারামের ক্ষেত্রে আল্লাহ তাআলার নির্দেশ বাদ দিয়ে আল্লাহর হালালকে হারাম মনে করে, তাহলে সেই ব্যক্তি কুফরির মধ্যে নিমজ্জিত হবে। এখন আল্লাহ তাআলা তো শরীয়ত করে দিয়েছেন, আল্লাহ তাআলা তো হালাল করে দিয়েছেন 1 রাকাত বিতির সালাতকে। এখন মুফতি সাহেব যদি 1 রাকাত বিতির সালাতকে হারাম করে দেন, তাহলে মুফতি সাহেবের ঈমান আছে কিনা, এটি জাতির সামনে আমার প্রশ্ন রইল।